গতকাল রামনবমী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এক বিরাট মিছিল আয়োজন করা হয়। এই মিছিল শুরু হয় ময়না চেকপোস্ট থেকে, শেষ হয় কোর্ট মাঠে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র ও বহু এলাকার নেতাকর্মীরা। তাপস মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলল তা শুনে নেব আমরা তার মুখ থেকে। জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমাদের ছিল, এছাড়াও বিভিন্ন আমাদের ধর্মীয় সংগঠন রামচন্দ্র জন্মদিন পালন করছে। আমাদের ছিল তো আমরা পরিবার বর্গের একজন সদস্য হিসেবে আমরাও সেখানে রক্ষা করেছি এবং সেখানে সাধারণ মানুষের আগামী দিনে যাতে এই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শ্রী রামচন্দ্র যেভাবে উদ্ধার করেছিলেন সেই রকম আমরা এই বাংলা থেকেও এই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বাংলা মাকে রক্ষা করবো এবং পশ্চিমবঙ্গে একটা সুন্দর তৈরি করা যায়। তার জন্য আমরা রামচন্দ্রের পথ অনুসরণ করে আমরা এই বাংলা থেকে এই অসুরকে বিনাশ করে এখানে একটা সুষ্ঠু সামাজিক পরিবেশ তৈরি করবো, এটাই আমাদের রামনবমীর দিনে, পবিত্র রামনবমীর দিনে কি বার্তা থাকবে? বার্তা একটাই, যে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উত্থান। যেভাবে আজকে সাধারণ মানুষের সংগঠনের যারা কর্মীদের যে সমস্ত উদ্দীপনা দেখলাম, সাধারণ মানুষ যেভাবে আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের এই মিছিলকে স্বাগত জানিয়েছে, এই শোভাযাত্রাকে, তাতে আগামী দিনে খুব শিগগিরই অশুভ শক্তির এই বাংলা থেকে বিনাশ ঘটবে এবং শুভ শক্তির উত্থান হবে এবং বাংলাকে একটা সুন্দর জায়গায় দাঁড় করাবো। বাংলা মাকে যে উদ্ধার ঠিক সেই রকম পশ্চিমবঙ্গে যারা আজকে অসুখ, তাদেরও আমরা বিনাশ ঘটিয়ে এই বাংলা মাকে উদ্ধার করবো এবং তাকে সুন্দর আগামী দিনে একটা সুন্দর বাংলাকে উপহার দেবো সাধারণ মানুষের জন্য। এই আমাদের দেখতে পাচ্ছেন, জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে যারা মারছে তারাই অশুভ শক্তি। যেভাবে আজকে নারী এবং শিশুকে যেভাবে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, আর ওষুধ কারা ভেঙে বলতে হবে, সাধারণ মানুষ বুঝে গেছে কারা ওষুধ। তা নয়, আপনারা দেখছেন নিজের বিরোধী দলের কাউন্সিলর, নিজের দলের কাউন্সিলর যেভাবে আজকে তাদের হত্যা করা হচ্ছে, তো ওষুধ আর নতুন করে বলতে হবে। সব মানুষ জেনে গেছে, বাংলার একটা ছোটো ছেলেকে জিজ্ঞেস করুন যে বাংলার ওষুধ পক্ষ করা, এক কথায় বলে দেবে যে ওষুধ পক্ষ করা। সুতরাং আমরা সেই ওষুধের বিনাশ ঘটিয়ে আগামী দিনে বাংলা মাকে উদ্ধার করে সুন্দর বাংলার রূপ দেবো। মা, বোন থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে সবার জন্য এই মুক্ত বাংলা যেভাবে বহু করে দাম বাড়ছে, রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকারের জন্যই নাকি এই দামটা ক্রমাগত বাড়ছে দিনের পর দিন, সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এবং রান্নার গ্যাসের দাম, কি বলবেন? পেট্রোপণ্যের দাম আন্তর্জাতিক বাজারে সমস্ত যে পেট্রোপণ্যের যে খনিজ অয়েল যাকে বলে, সমস্ত জায়গায় কিন্তু পেট্রোপণ্যের দাম বেড়েছে। তার একমাত্র কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং সারা বিশ্বে একটা অচলাবস্থা চলছে। এবং আজকে আপনি পাকিস্তান থেকে শুরু করে আপনি বিভিন্ন যে সমস্ত আপনি শ্রীলঙ্কা থেকে শুরু করে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে পাশাপাশি আপনি দেখেছেন, সেখানে 150 টাকার উপরে পেট্রোল বিক্রি হচ্ছে। আর পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে, সেখানে আমাদের ট্যাক্সের হার, রাজ্য সরকারের যে কর, আমরা ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির উপর কর আমরা অনেক কমিয়েছি।
10 টাকা পশ্চিমবঙ্গের থেকে 10 থেকে 12 টাকা থেকে 15 টাকা কম আছে, যার জন্য আজকে আপনি বদলিয়ে দেখবেন উত্তরপ্রদেশ সরকারের আজকের পেট্রোলের রেট হচ্ছে 94 টাকা সামথিং, আর পশ্চিমবঙ্গে সেখানে 115 টাকা। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করবো, মানুষের যদি এতই আপনার জনগণের জন্য এতই চিন্তা থাকে, তো আপনি আপনার পেট্রোপণ্যের উপর যে করটা আপনি কমান, তাহলেই দেখবেন উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র বা অন্যান্য যে এই মহারাষ্ট্র বলছি, আমাদের মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, যেখানে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য রয়েছে, তার তুলনায় পশ্চিমবঙ্গের রেট 10 থেকে 12 টাকা সব জায়গায় বেশি। আর একটা জিনিস আমি আহ্বান করব, যখন কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর জিএসটি চালু করেছিল, তখন প্রথম বিরোধিতা করেছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, তার যিনি প্রতিনিধি ছিলেন অর্থমন্ত্রী হিসাবে, তিনি বিরোধিতা করেছিলেন। তো আজকে আমি বলবো যে আজকেও যদি জিএসটি যদি লাগু করে পেট্রোপণ্যের উপর 20 থেকে 25 টাকা দেখবেন পেট্রোপণ্যের দাম কমে, কিন্তু রাজ্য সরকার জিএসটি চালু করতে চাইছে। তো যদি সদিচ্ছা থাকে, আমরা বলবো যে ইমিডিয়েট পেট্রোপণ্যকে জিএসটির মধ্যে নিয়ে আসুন, স্বাভাবিকভাবে 12 থেকে 15 টাকা থেকে 20 টাকা অনেক কমে যাবে। রাজ্য সরকার করবে সব জিনিসের উপরে জিএসটি চাকরি সমর্থন করেছেন, পেট্রোপণ্যের উপর চাননি। কারণ কি, কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর মাত্র ট্যাক্স না 5 টাকা থেকে 5.5 টাকা, আর সেখানে রাজ্য সরকারের ট্যাক্স 29 টাকা সামথিং। তো স্বাভাবিক যে দাম বাড়বার কারণ একমাত্র রাজ্য সরকারের অতিরিক্ত ট্যাক্স চাপানো, এই ট্যাক্সটা কমালে পেট্রোপণ্যের দাম কমে।